শুভ নবমী সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ এটা হলো আমার নবমীর ব্লগ। নবমীর বিকেলে আজ আমরা চলে গেছিলাম দুর্গাপুরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্যান্ডেল। প্রথমেই চলে এসেছি মার্কনি দক্ষিণ পল্লী, যেটার নাম আশা করি তোমরা সকলেই শুনেছ, যেটা তৈরি হয়েছিল থাইল্যান্ডের একটি বিখ্যাত মিউজিয়াম। যেই মিউজিয়ামটির এখানে সেঞ্চুরি অফ ট্রুথ এটির আদলে তৈরি হয়েছিল আমাদের এই মণ্ডপ সজ্জা। আমরা প্রায় একটু বিকেল বিকেল করেই বেরিয়েছিলাম। তোমরা আশা করি আমার ভিডিও দেখে সেটা বুঝতেই পারছো। আর ওয়েদারটা বেশ ভালোই ছিল, খুব একটা গরম অনুভব হয়নি আমাদের। কিন্তু নবমীর রাত মানে ভিড় থাকবে না সেটা তো বন্ধুরা হতেই পারে না, বলো। তাই এখানে আমরা চলে এসে বেশ ভিড়ও পেয়েছি। আর আমরা প্যান্ডেলটাকে খুব ভালো করে তোমাদের সামনে ক্যাপচার করার জন্য তুলে ধরেছি। আমি যতটা পেরেছি আমার দিক দিয়ে 100% দেওয়ার চেষ্টা করেছি। এই দেখো, আমি মণ্ডপের ভেতরে চলে এসেছি। আর এখানে মায়ের চোখ দুটো ছিল খুবই সুন্দর, টানা টানা চোখ, এবং প্যান্ডেল সজ্জা সমস্ত ভেতরের যে কারুকার্য তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পুরো স্টিলের চামচ, বাটি, এই সমস্ত স্টিলের যে সমস্ত ছোটো ছোটো জিনিস, সেই জিনিস দিয়ে তৈরি হয়েছিল। তারপরেই আমরা চলে এসেছিলাম সিজনের একটি ছোট্ট প্যান্ডেলে। কিন্তু এই প্যান্ডেলটি এখানে কিছু কারণের জন্য খুবই ফাঁকা ফাঁকা ছিল বলে আমরা খুব সুন্দরভাবেই দর্শন করতে পেরেছি। এরপর চলে এলাম আমরা বুদ্ধবিহারী, যেখানে প্যান্ডেল সজ্জা ছিল খুবই একটা ছোট প্যান্ডেল হলেও কিন্তু ভিতরের থিমটা ছিল খুবই অথেন্টিক, খুবই সুন্দর, যেটা মানুষের মন ছুঁয়ে যাবে এরকমই একটা থিম। মায়ের ভালোবাসা, মা আমাদের ছোটো থেকে কীভাবে মানুষ করেছে বা মায়ের বর্তমান পরিস্থিতি কী, এই সমস্ত কিছু বর্তমান যুগে মেয়েদের একটা ভেতরের উন্মুক্ত চিন্তাকে এখানে তুলে ধরা হয়েছে। কনসেপ্টটা আমার কিন্তু ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। আর তোমরা যারা দুর্গাপুরে আছো, যারা এই প্যান্ডেলটাকে স্বচক্ষে দেখে এসেছে, তোমরা তো আমার থেকেও বেটার বুঝবে, তাই না বন্ধুরা? কে কে দেখেছো কমেন্ট করে কিন্তু জানিও। আর এই প্যান্ডেলের মূর্তিটা ছিল একটু গোল্ডেন শেডের, যেটা আমার বেশ ভালো লেগেছে। তারপরে আমরা চলে এলাম লেট না করেই ফুলঝোর, নেক্সট টার্গেট ফুলঝোর, যেখানে তো প্রায় 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার দূর থেকে হাঁটতে হাঁটতে লাইন দিয়ে এসে মাথা পুরো খারাপ হয়ে গেছে। এখানে একটাই প্রবলেম, যেহেতু মেন রোডের ওপরে এই প্যান্ডেলটা হয় তোমরা জানো, তাই অনেকটা দূরেই গাড়ি, টোটো, বাস, তোমরা বাস তো যাই না, ভুল বললাম আমি, গাড়ি, টোটো যে যাই আসো, বেশ খানিকটা দূর থেকেই তোমাদেরকে কিন্তু পার্কিং রেখে মণ্ডপের ভেতর প্রবেশ করতে হবে, যেটার থিম ছিল মাটির টানে। ঠিক তো বন্ধুরা? মাটির টানে মানে হচ্ছে আমাদের গ্রাম বাংলায় বা আমাদের ছোটোবেলায় বলো বা আমাদের বাবা কাকাদের ছোটোবেলায় যেভাবে তারা মানুষ হয়েছে, গ্রামের যে চিত্র, গ্রামের থেকে ছোটো থেকে বড় হয়ে ওঠা, গ্রামের হালচাল সমস্ত কিছু এই প্যান্ডেলের মধ্যে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমি ওই জন্যে তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখিয়ে পুরোটা তোমাদের সামনে চেষ্টা করেছি তুলে ধরার। তোমরা নবমীর দিন কে কে আমার মতন প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছিলে জানাতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের অপেক্ষায় ওয়েট করছি, তাই তো? চলো, এরপর আমরা আস্তে আস্তে ভিড় অতিক্রম করে মণ্ডপের ভিতরে প্রবেশ করি এবং সেখানে আমাদের মা দুর্গাকে দর্শন করায়। আর এইটার পুরো টিমটাই বেশিরভাগ ধান, জগ এটার ওপরে বেশ করে, যেহেতু তৈরি হয়েছিল মাটির টানে, তাই মায়ের মুখের দেখো কালারটা পুরোটাই মায়ের মানে মাটির একটা অনুভব ছিল। এরপর এখান থেকে বেরিয়ে আমরা যে জ্যামে ফেসেছিলাম তোমাদের কি বলবো, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা কন্টিনিউ জ্যামে দাঁড়িয়ে। এটা হচ্ছে ঠিক বিধাননগরের আগেটাই শঙ্করপুর, যেটা আমাদের দুর্গাপুরের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, তাই তো? শঙ্করপুরে কে কে গেছো বলতে কিন্তু ভুলো না। আমি জানি তোমরা সকলেই শঙ্করপুরটা তো দর্শন করেইছো, কারণ ওটা দর্শন করলে মিস হয়ে গেলে চলে। দুর্গাপুরে থেকে যদি শঙ্করপুর না যায় তাহলে আর কি করলাম আমরা। এটাও তুলে ধরা হয়েছে দীঘার যে জগন্নাথ মন্দির, সেইটার পুরো থিমটাকে তুলে ধরা হয়েছে। অসাধারণ, অভূতপূর্ব, মাইন্ড ব্লোয়িং, কোনো কথা হবে না বস, দারুণ দারুণ।
এত সুন্দর পরিপূর্ণভাবে তুলে ধরা হয়েছে যে আর কি বলবো। বাট আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে জানো হরেকৃষ্ণর নাম হচ্ছিল পুরো সারাক্ষণ। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, একটা অথেন্টিক একটা ব্যাপার এটার মধ্যে ছিল। আর ভিড় দেখেছো তোমরা, জাস্ট দেখো, মানে কয়েকশো কি বললাম, কয়েক হাজার মানুষের ভিড় এই সমস্ত প্যান্ডেলেই। কারণ নবমীর রাত মানেই প্রচণ্ড ভিড়। দেখো শুধু মাথা দেখা যাচ্ছে, কিলবিল করছে, তাই না? প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে বলতে ভুলো না, ঠিক আছে? তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা প্লিজ পারলে একটু কমেন্ট করো, তাহলে আমারও খুব ভাল লাগবে। আমি উৎসাহ পাবো তোমাদের থেকে আরও নতুনভাবে নতুন কিছু করার তোমাদের জন্য। আর এই ভিডিওটা যখন আপলোড হবে তখন হয়তো দশমী হয়ে গেছে, তাই আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, এবং বড়দেরকে জানাই শুভ বিজয়ার প্রণাম। এবং আমার ভিডিওতে যদি কোনো বাইরে সাউন্ড পাও তো সেটা প্লিজ ইগনোর করো, কারণ আমার পাড়াতে পুজো হচ্ছে, সবসময় বক্স বাজছে, আমি কখন তোমাদের জন্য ভিডিও এডিট করব বলবো, তাই সেই জন্যেই আমার এই প্রবলেমটা হয়তো তোমরা পেতে পারো, তো সেটাকে প্লিজ অ্যাভয়েড করো। তোমরা জানো পুজো মানেই মাইক বাজবে, বক্স। দেখো কি সুন্দর কাজ, কি সুন্দর পুরো নিখুঁত কাজ থেকে তুলে ধরেছে। তোমরা সবাই কেমন পুজো কাটিয়েছো, পুজোয় কেমন এনজয় করেছো জানাতে কিন্তু প্লিজ কেউ ভুলো না। আর এইখানে মায়ের এটা একটু মণিপুরি টাইপসের যে নৃত্যনাট্য যেটা হয়, নাচের মণিপুরি বা কথাকলি, আমার ঠিক মনে পড়ছে না এক্স্যাক্টলি, হয়তো ভুল হতে পারে। যেহেতু ভিড়ের মধ্যে বাবা ভাবছে যে হারিয়ে গেছি, তাই বাবা হাত দিয়ে ডাকছে যে আমি এখানে আছি। তো যাই হোক, এই মণ্ডপ থেকে বেরিয়ে আমরা এবার চলে এসেছি ব্যাংক কলোনির এই মন্দিরটাও আমার বেশ ভালো লেগেছে। আই থিঙ্ক এটা কোনো রাজস্থানী কোনো একটা টিমকে তুলে ধরেছে, বাট পুরোটা বুঝতে আমি পারিনি, তাই এক্স্যাক্টলি আমি বলবো না। তোমরা যদি জেনে থাকো তো আমাকে জানিও। এটা কুলো, ডালা, তারপর ছোটো ছোটো মাটির যে খোলাগুলো হয় ওগুলোর ওপর থিম করে বানিয়েছে মন্দিরটা। আমার বেশ ভালোই লেগেছে। আর এখানের মায়ের মুখটা আর মায়ের শাড়ি, মা যেমন, মাকে আমরা লাল শাড়ি সাদা পাড়ে দেখতে যেমন আমরা ভালোবাসি, ঠিক সেরকমই এখানে মাকে লাল পাড় সাদা শাড়িতেই সাজানো হয়েছিল। তাই মায়ের মুখটা আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কার কার ভালো লেগেছে বলো। এরপর আমরা চলে এসেছি স্যান্টোস, যেটা হলো এটা এখানে করেছে বাবুই পাখির বাসা। এখন তো আর পাখি খুব একটা দেখাই যায় না। আগে আমরা ছোটোবেলায় কত রকমের পাখি দেখেছি বলো তো, কিন্তু এখন তো আমি খুব একটা পাখি দেখতেই পাই না। তাই এখানে এত পাখি, সুন্দর সুন্দর আওয়াজ, তারপরে পাখির বাসা দেখে ছোটোবেলার দিনগুলোর কথা বেশ মনে পড়ে গেল। ছোটোবেলাটাই বন্ধুরা ভালোই ছিল বলো, বড় হয়ে অনেক চাপ হয়ে গেছে। এখন আর ইচ্ছে মতন ঘোরা যায় না, ইচ্ছে মতন ঠাকুর দেখা যায় না, অফিসের প্রেশার, আরও অনেক অনেক দায়িত্ব। এরপর চলে এসেছি চতুরঙ্গ, যেখানে প্রচুর ভিড় ছিল। আমি কিন্তু অষ্টমীর দিনেও এসেছিলাম চতুরঙ্গে, কিন্তু এত ভিড় ছিল বলে দেখতে পারিনি। কিন্তু আমার আজকের টার্গেট ছিল যে আমি চতুরঙ্গ আজকে দেখবই। কিসের জন্য এত ভিড়, কিন্তু প্যান্ডেলটা সত্যি সত্যি খুব ভালো হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। দেখো আমরা প্রায় এখানে 40 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। বাবা আর আসেনি, বাবার পায়ে ব্যথা করছিলো বলে আমি, উষু আর বোন আমরা আজকে সপরিবারেই বেরিয়েছিলাম। তাই অনেকক্ষণ ধরে লাইন দিয়ে দেখো কত ভিড়, কিলবিল করছে মানুষের সমাগম। এইভাবেই আমরা আজকে প্যান্ডেল হপিং করলাম। তোমরা আজকে কোথায় কে কোথায় ঘুরতে গেছো আমাকে জানিও, তোমাদের পুজো কেমন কাটলো জানিও, ঠিক আছে বন্ধুরা? আর কি গল্প, অনেক গল্পও বাকি আছে তোমাদের সাথে। দেখো দেখতে দেখতে পুজোটাও শেষ হয়ে গেল। 4টে দিন কোথায় কিভাবে যে পেরিয়ে যায়, মা আসে আবার চলে যায়, আরও একটা বছরের প্রতীক্ষায় রেখে যায় আমাদের সবাইকে। তাই মায়ের অপেক্ষায় রইলাম আমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মায়ের জন্য অপেক্ষা করো। ও আরও কিছু প্যান্ডেল আমরা দেখেছিলাম, দেখো ওপর থেকে ভিড়টা তোমাদেরকে দেখিয়েছি, চতুরঙ্গ মাঠের কি ভিড় হয়েছিল।